আমির হামজা ওকে গালি দিয়েছে বাপ মা তুলে, ওর ভাষ্য মতে দিলে ও রাগ হয়ে গেছে, গেলি ওখানে গলা টিপে ধরছে। ওই গলা টিপে ধরলেই সে সেখানে মারা যায়, কারণ সে খুব হামলা পাতলা। চান্দুরা মাদ্রাসার আমির হামজা নামক একটা ছেলে, বয়স 13, পানিতে মানে পুকুরে লাশ পাওয়া গেছে বস্তার ভিতরে। এটা পেয়ে আমি চলে আসি মধুখালীর থেকে, এসে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যেয়ে স্থানীয় মেম্বারদের সাথে লাশ শনাক্ত করার চেষ্টা করি এবং সবাই বলে যে এটা অমুকের লাশ। পরবর্তীতে সুরতাল রিপোর্ট করে জিডি মূলে এটা মর্গে প্রেরণ করা হয় এবং তখন থেকে তদন্ত শুরু করি আমরা, কারণ এটা একটা ক্লুলেস মার্ডার। এবং কিছুক্ষণ পরে আমরা আবার পুনরায় আমি এবং সেকেন্ড অফিসার মিলে এবং তদন্তকারী অফিসার সহিত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যে ঘটনা আজ করতে থাকি, যে ঘটনা কিভাবে ঘটলো, তদন্ত করতে করতে আমরা একটা ক্লু পাই যে ও যেদিন হারায় যায়, যেদিন করে পাওয়া যায় না, সে একজনের সাইকেলে উঠছিল। এই সাইকেলের সন্ধান আমরা করতে থাকি। সাইকেলের সন্ধান করতে আমরা দেখলাম যে মাদ্রাসার ফরহাদ রেজা নাম করে একটা ছেলের সাইকেলে সে ছিল ওই দিন। এর পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি। এই সূত্র ধরে আমরা ফরহাদ রেজাকে নজরে নিলাম, সাথে নজরে রাখলাম এবং আমরা আবার চলে গেলাম ঘটনাস্থলে, এই ফরহাদ রেজার বাড়িতে। এবং তার বাপকে জিজ্ঞাসাবাদ করতে গেলাম। তার একটা ছোট বোন আছে ওই মাদ্রাসায় পড়ে, তারও জিজ্ঞাসাবাদ করতে তারও আমরা অন্ধকারে থাকলাম। এরপরে আরো পরে যখন আসরের আজান দেয়, তখন আমরা ফরহাদ রেজাকে আলাদাভাবে জিজ্ঞাসা করলাম। আলাদাভাবে জিজ্ঞাসা করার সাথে সে কেঁদে উঠলো, বললো যে আমি ভুল করেছি, আমি তাকে গলা টিপে হত্যা করেছি। প্রথম তার এই কথাটাই আমার ভিডিওতে রেকর্ড করা আছে। এরপরে তাকে আমরা সান্ত্বনা দিলাম যে তুমি বাচ্চা মানুষ, তোমার বয়স 16, তুমি কিশোর অপরাধী হবা। বোঝানোর পরে সে সব ঘটলো। কিভাবে ঘটনা ঘটলো? এই ফরহাদ রেজার সাথে যেহেতু একই মাদ্রাসায় পড়ে, ওর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, টাকা পয়সা মাঝে মাঝে ধার নেয় ফরহাদ রেজা। আর ওরা একটু সলভেন্সি, এই যে এইটা ওর নাম আমির হামজা, নিতে এর কাছে বলে যে স্যার আমার কাছে 50 টাকা পাবে, তো প্রায় স্যার আমি 30 টাকা দিছি, আবার 20 টাকা স্যার আমার রাগ হয়ে আমার গালাগালি করেছে। তাই আমি বলছি চলো আমাদের বাড়ি চলো, আমি দিচ্ছি। দিয়ে মাদ্রাসার পিছন দিক থেকে একটা বিলের মধ্যে দিয়ে, ধান ক্ষেতের ভিতর দিয়ে, রাস্তা দিয়ে, বাগানের ভিতর দিয়ে বাড়িতে উঠছে। যখন বাগানের ভিতরে পৌঁছালে এই আমির হামজা ওকে গালি দিয়েছে বাপ মা তুলে, ওর ভাষ্য মতে দিলে ও রাগ হয়ে গেছে, গেলি ওখানে গলা টিপে ধরছে। ওই গলা টিপে ধরলেই সে সেখানে মারা যায়, কারণ সে খুব হামলা পাতলা। এই আমির হামজা খুব হামলা পাতলা। আমি তাকে প্রশ্ন করলাম যে গলা টিপে ধরলে তখন হঠাৎ স্যার এমন ভাবে ধরেছিল আমাদের সাথে মারা গেল।